শায়েখ আহমদুল্লাহ হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে, কুফুরির ফতোয়া দিয়েছে, তাকে বলেছে কাজ্জাব, তাকে বলেছে দাজ্জাল, তাকে বলেছে রাসূলের দুশমন। খুব ভালো করে বুঝবেন, শায়েখ আহমদুল্লাহ হুজুর নবী নয়, রাসূল নয়, ফেরেশতা নয়। আলোচনায় ভুল হতে পারে, আপনি ভুলের সমালোচনা করেন, দলিল দিয়ে কথা বলেন, কিন্তু তাকে আপনি কাজ্জাব বলবেন, দাজ্জাল বলবেন, 48 ঘন্টার আলটিমেটাম দেবেন, 24 ঘন্টার আলটিমেটাম দেবেন, তার বিরুদ্ধে মামলা দেবেন, এটা বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না। শায়েখ আহমদুল্লাহ হুজুরের একটা ফতোয়াকে কেন্দ্র করে, আলোচনাকে কেন্দ্র করে আপনি মামলা করতে যাচ্ছেন। আমরা তাইরিকে বলতে চাই, থানা শুধু তুমি একা চেনো না, আমাদেরও থানা চেনা আছে। এ কথা কর না কে? শায়েখ আহমদুল্লাহ হুজুরের ভক্ত কি কম আছে? তুমি যদি এক মামলা করো, 1000 মামলা প্রস্তুত হয়ে যাবে। এর জন্য দোয়া করে বলি, মামলা টামলার দিকে যাইও না। এক আলেম যখন আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে, ইসলাম বিদ্বেষীরা খুশিতে নাচানাচি করে, তারা মিষ্টি কিনে খায়। তুমি আজকে বলতেছো হাদিসে নাই, কোরআনে নাই। আজকে দেখলাম গিয়াসউদ্দিন তাহিরি নিজের জন্মদিন পালন করতেছে কেক কাটে। নাউজুবিল্লাহ কোন। এখন আমি বলতে চাই, একজন মুসলমান হয়ে নিজেকে আলেম দাবি করো, কেক কাটা জন্মদিন পালন করা কোন হাদিসে আছে? এ কথা কর না কা? এই জন্য বলি, আর দলাদলি নয়। শায়েখ আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের সম্পদ। এই বাংলাদেশের 5 জন আলেমের নাম যদি কেউ জানতে চায়, সবচেয়ে বড় আলেমকে, যোগ্য আলেমকে, তার মধ্যে একজন শায়েখ আহমদুল্লাহ হুজুরের নাম থাকবে। তার কারণ তিনি শুধু আলেম নয়, তিনি সমাজসেবক, তিনি বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা। আমরা দেখেছি বাংলাদেশে যখন ঝড় হয়, বন্যা কবলিত মানুষ পড়ে যায়, বন্যা কবলিত মানুষের কাছে খাবার দেয়, শীতার্ত মানুষকে তিনি পোশাক দেয়, করোনার মধ্যে হাজার হাজার মানুষকে খাবার দিয়েছে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াইছে। তার মানে বোঝা গেল শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের মানুষের সম্পদ। সুতরাং একটা কথা সুস্পষ্ট করে বলবো, তাইরি ভাইয়ের সঙ্গে আজকে আমার কথা হয়েছে, মাহফিল আসার সময়ও তার সঙ্গে কথা বলেছি, ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি, যা করেছো করেছো, তুমি ঠান্ডা হয়ে যাও, আর অতি বাড়াবাড়ি করো না। বাড়া ভালো, কিন্তু বেশি বাড়া। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, রাসূল 40 বছর বয়সের আগে নবী ছিলেন না, এই কথা শায়েখ আহমদুল্লাহ হুজুর বলেছে। এই কথার বিরুদ্ধে তিনি ভুল ধরেছে। ভুল তুমি ধরতে পারো, দলিল দিয়ে কথা বলতে পারো। তার কারণ আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে, রাসূলের জীবনের নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে, কথা সত্য, কিন্তু রাসূলের নবুয়ত কখন থেকে শুরু? এক সাহাবী জিজ্ঞেস করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস 3609 নম্বর হাদিস। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? রাসূল বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামা বাইনার রূহ ওয়াল জাসাদ। যখন আদমের দেহ ছিল এক জায়গায়, রূহ ছিল এক জায়গায়, আদমের দেহটা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আমার নবী নবী হিসেবে নির্ধারিত হয়েছে আদম নবীর সৃষ্টির আগে, কিন্তু নবী হিসেবে প্রকাশ পাইছে 40 বছর বয়সে। নবুয়ত নির্ধারণ হওয়া আর প্রকাশিত হওয়া এক জিনিস নয়। কথা বলে না কেন? ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে। সুতরাং তাইরিকে বলতে চাই, যা করেছো থেমে যাও, আর লাপালাপি করো না। আর আমি মনে করি একটা কথা নিরপেক্ষ ভাবে, বাংলাদেশে চলমান যে বিতর্ক চলতেছে, শায়েখ আহমদুল্লাহ হুজুর তাইরির সঙ্গে বসার দরকার নাই, ওর সঙ্গে ডিবেট করার দরকার নাই। 5 সেকেন্ডের বক্তব্যে এই সমস্যার সমাধান হতে পারে। শায়েখ যদি শুধু নিজে নিজে লাইভে এসে বলে 40 বছর বয়সে নবুয়ত নবী পেয়েছে, প্রকাশ পেয়েছে, আমি এটাই বুঝাইছি, এটা করলেই তো সমাধান হয়ে যায়, এটা বললে ভালো হবে, আর বিভ্রান্ত হবে না। অনেকেই বলতেছে না, তাইরির কথা জবাব দেওয়া যাবে না, কুকুরের কাম কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরের পাই কি মানুষের কামড়ানো শোভা পায়? এটা সকলের দাবি, কিন্তু আমি বলবো না। একটা কথা বলার কারণে কুকুরের যদি কামড়ানো বন্ধ হয়, হইচই বন্ধ হয়, তাহলে কথাটা বলা দরকার। কথা কর না কে? আমরা আর দলাদলি চাই না। আমরা সকল আলেম যদি একদল হতে না পারি, এই বাংলাদেশে মুসলমানদের আরো 12টা বাজবে। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, বাংলাদেশের আলেমরা আমরা একদল হতে পারিনি। আজকে দেখলাম গত 3 দিন আগে আদালতে, এই যে আমার প্রিয় ভাই হারুনুর রশিদ আছেন, সবসময় মুফতি আমির হামজা ভাইয়ের সঙ্গে থাকেন, কুষ্টিয়া ভার্সিটিতে তিনি পড়াশোনা করে, আদালতে একই চেয়ারে বসে আছে মুফতি আমির হামজা, মুফতি আলী হাসান ওসামা, তারপরে মুফতি মাহমুদুল হাসান গুনবি, একই চেয়ারে অসহায় হয়ে বসে আছে। আমি বলতে চাই, আদালতের বারান্দায় যাইয়ে যদি আমরা এক হতে পারি, আমরা ময়দানে কেন এক হতে পারলাম না?
আমরা যদি ময়দানে এক হতে পারতাম আমাদেরকে আদালতের বারান্দায় যাওয়া লাগতো না, আমাদেরকে কারাগারে বন্দী হওয়া লাগতো না। আজকে বাংলাদেশে এক হুজুর যখন আর এক হুজুরের বিরুদ্ধে লেগেছি, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছি, তখনই আমাদেরকে জালেমেরা জুলুম করার সুযোগ পেয়ে গেছে। এই জন্য বলি আর দলাদলি করার সময় নেই। আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বুঝি না, আমাদের পরিচয় মুসলমান আর আমাদের সংবিধান হলো আল কোরআন। ওই মুসলমান পরিচয় মেনে, সংবিধানকে কোরআন মেনে এই জমিনে যতদিন বেঁচে আছি, এক দল হয়ে এই জমিনের ভেতরে জীবন পরিচালনা করতে কারা কারা যে আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন আজকের আলোচনার বিষয়টা কি? বলেন আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই। আমার নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার নবীজিকে তার একটা জেলখানার মধ্যে বন্দী করলো। যে জেলখানার নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? ওই শিবে আবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নবীকে 3.5 বছর পর্যন্ত বন্দী করে রাখা হলো। এই দুনিয়ার মধ্যে এমন কোন জেলখানা নাই যে জেলখানা দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীকে তার এমন একটা জেলের মধ্যে বন্দী করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, আমার নবীজি সাহাবীদেরকে খাবার দেওয়া হয় না। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবীকে যে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল দিনাজপুরের মুসলমান আমরাও যদি ইমানের কথা বলি, ইমানের পথে চলে, ইমানের আন্দোলন করতে যাই, আমাদের নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে জেলে বন্দী হওয়া লাগতে পারে। আজকে বর্তমানে আমরা মুসলমান হলাম সুবিধাবাদী মুসলমান। বিপদ আছে যেখানে আমরা সেই দিকে যাই না, যেই দিকে মেঘ দেখি ওই দিকে ছাতা ধরি। এরকম মুসলমান আছে না নাই? আচ্ছা, পর্দার অন্তরালে কি মা বোনেরা আছে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কমিটি আমাকে বলেছে, হুজুর আপনি মা বোনদের জন্য গল্প করে কিছু মাঝে মধ্যে আলোচনা করবেন, কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন। আমার নবী মেরাজের রজনীতে সর্বপ্রথম যখন জান্নাতটা পরিভ্রমণ করতে গেলেন, ওই জান্নাত পরিভ্রমণ করার পরে জাহান্নামে চলে গেল। ওই জাহান্নামের পরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মহিলাদের আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমার নবী পৃথিবীতে আসার পরে ফাতেমার সঙ্গে যখন নবীজির দেখা হয়ে গেল, আমার নবীজি মনটা খারাপ করে বসে আছে। ফাতেমা ডাকতে বলে, বাবা আপনি কেন মন খারাপ করে বসে আছেন জানতে চায়। রাসূল বলে, ফাতেমা রে, আমার মনটা খারাপ করে থাকার কারণ হলো আমি জাহান্নামের ভেতরে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? শোনার পরে ফাতেমা কান্না করতে করতে বলবো, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। কিন্তু অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। এমন সময় রাসূল বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা কোন 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে? রাসূল বলেন, তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আদ্রা পাদ্রা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা।
আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি দিনাজপুর জেলায় বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? এই যুগের নারীদের ধারণ বলিতে লাগে শরম সকাল বেলা, আরে সকাল বেলা বরকা পরে, বিকাল বেলা ওর না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। এ কথা কোন? দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকা তো দূরের কথা, আপনার শরীরে ওড়না পর্যন্ত থাকে না, এইরকম মহিলা আছে না নাই? আর ওড়না যদি দেয়, আমার দিকে তাকান, এরকম ওড়না শুধু হাতের মধ্যে নিয়ে এইরকম পেঁচাই 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 পেঁচে 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 একেবারে লম্বা করে চেকন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়, আছে না নাই? আচ্ছা বলেন তো পিছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি স্বামীরা, উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে।